সাবধান, কম্পিউটার সার্টিফিকেট কিন্তু মাস্ট। জিডিএসে কম্পিউটার সার্টিফিকেট ম্যান্ডেটরি কি না, মানে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দাদা আমি চান্স তো পেয়ে গেছি, কিন্তু ভেরিফিকেশনে জিডিএসের কম্পিউটার সার্টিফিকেট লাগবে কি না এই নিয়ে চিন্তায় আছি। বা অনেকেই ভবিষ্যতে ফিল আপ করবে জিডিএসে, তখন ভেরিফিকেশনের সময় তোমাদের মাথায় একটাই প্রশ্ন কাঁদবে যে কম্পিউটার সার্টিফিকেট লাগবে নাকি লাগবে না। এই নিয়ে তোমাদের অনেক প্রশ্ন, এর আগেও অনেক কমেন্টে দেখেছি, কিন্তু প্রপার এই নিয়ে এখনও পর্যন্ত একটা ভিডিও আপলোড করা হয়নি পুরোটা কম্পিউটার সার্টিফিকেটের উপর বেশ করে। তো তাই আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, তাই অবশ্যই একটু না স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটা আমি বেশি বড় করব না, খুব জোর হলে 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। তো চলো তাহলে শুরু করা যাক। তার আগে আমি শান্তনু আর আপনারা দেখছেন পোস্টাল শান্তনু। তো তোমরা যারা জিডিএসে ইতিমধ্যেই চান্স পেয়ে গেছো তাদেরকে কংগ্রেটস আমার তরফ থেকে, তোমরা আরও অনেক ওপরে যাও, এভাবেই সাকসেস পেতে থাকো। আর তোমরা তো জানো ইতিমধ্যেই যে কম্পিউটার সার্টিফিকেট লেগেছে কি না, বা কোন কোন ডিভিশনে লেগেছে কোন কোন ডিভিশনে লাগেনি সেটাও তোমরা ভালোভাবেই জানো, কারণ আমার ভিডিও বিভিন্ন ডিভিশন থেকে তোমরা দেখো, তাই তোমাদের কমেন্ট থেকে আমি অনেক কিছুই শিখতে পারি বা জানতে পারি। অবশ্যই এ নিয়ে মিথ্যা বলার কোনো কারণ নেই। তো এবার ব্যাপারটা হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট। ফার্স্ট প্রশ্ন হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট লাগবে কি না। তবে এটা বলার আগে তোমাদেরকে এটা বলে দিই, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা যে মেল আসছে বা মেসেজ আসছে সেখানে কিন্তু কম্পিউটার সার্টিফিকেটের কথা উল্লেখ নেই, সেখানে যে সমস্ত ডকুমেন্টের নাম উল্লেখ আছে সেখানে কম্পিউটার সার্টিফিকেট কোথাও লেখা নেই। তাহলে এই মতো অবস্থায় আমরা তো বলতেই পারি যে কম্পিউটার সার্টিফিকেট ম্যান্ডেটরি নয়। হ্যাঁ, এটাও একটা বাস্তব কথা, কিন্তু কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয়, এটাও বাস্তব কথা। তো এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে কোনটা সত্যি। তাহলে দেখো, সত্যি বলতে দুটোই সত্যি, এটা ডিভিশনের উপর পুরোটা ডিপেন্ড করছে। অনেক জায়গাতে দেখা যায় হ্যাঁ কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয়, আবার অনেক জায়গাতে দেখা যায় যে কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয় না। কিন্তু অফিসিয়ালি যে মেসেজটা আসে আমাদের মেলে, বা আমি যখন জয়েনিং করেছিলাম আমার মেলেও মেসেজটা এসেছিলো, বা তোমাদের মেলেও যে মেসেজটা এসছে সেখানে কিন্তু কোথাও লেখা ছিল না যে কম্পিউটার সার্টিফিকেট ম্যান্ডেটরি মানে লাগবেই। কিন্তু তোমাদেরকে একটা চলো জিনিস দেখাই, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা দেখে কিন্তু অনেকেই ঘাবড়ে যাবে, কিন্তু ঘাবড়ানোর মতোই বিষয় যে কম্পিউটার সার্টিফিকেট ম্যান্ডেটরি নয়, তবুও কিন্তু অফিসিয়ালি উল্লেখ আছে। এটা তোমাদের কেউ আগে বলেছে কিনা সেটা জানি না, চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই সার্চ করবো এখানে জিডিএস রিক্রুটমেন্ট 2026, চলে যাব সোজাসুজি অফিসিয়াল পোর্টালে গিয়ে তোমরা এখানে দেখতে পাবে নোটিফিকেশন ইংলিশ বলে লেফট সাইডে লেখা আছে, এটাতে ক্লিক করবে। এবার সোজা তোমরা চলে যাবে 7 নাম্বার পেজে, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার পেজে চলে এলে, মানে এটা পেরিয়ে গেল, 7 নাম্বার পেজে চলে এলে এখানে কিন্তু দেখো ক্লিয়ারলি উল্লেখ করা আছে যে নলেজ অফ কম্পিউটার, মানে কম্পিউটারের নলেজ কিন্তু থাকতেই হবে। নলেজ অফ সাইকেলিং যেমন তোমরা জানো এটা উল্লেখ আছে, এখানে ক্লিয়ারলি লেখা আছে আদার কোয়ালিফিকেশনে নলেজ অফ কম্পিউটার, মানে কম্পিউটারের নলেজ থাকতেই হবে। তো এটা দেখে তোমাদের বুঝতেই পারছো যে কম্পিউটার সার্টিফিকেটটা কিন্তু অনেক ক্ষেত্রে লাগবেই, মানে অনেক ডিভিশন থেকে চাওয়া হয় আর চাওয়া হবেই, যেহেতু অফিসিয়ালি উল্লেখ আছে এখানে, এটাতে তোমরাও কিছু বলতে পারবে না। তো বন্ধুরা, তোমরা যারা ভাবছিলে যে কম্পিউটার সার্টিফিকেট না করলেও কোনো সমস্যা হবে না, আমি তোমাদের এটুকুই সাজেস্ট করব, সময় থাকতে তোমরা কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই বানিয়ে নাও। শুধু নিজে কেন রিস্ক নেবে, যদি হয়েও যায় সেটা পরের কথা, কিন্তু যেহেতু অফিসিয়ালি উল্লেখ আছে যে কম্পিউটারের নলেজ থাকা দরকার, তো তোমার কি প্রমাণ আছে যে তোমার কম্পিউটারের নলেজ আছে? তুমি তো গিয়ে বলবে হ্যাঁ স্যার আমি কম্পিউটার জানি, এটাতে তো ওনারা বিশ্বাস করবেন না। তো তার জন্য তোমার তো একটা সার্টিফিকেট চাই। তো যেহেতু অফিসিয়ালি উল্লেখ আছে, আমি তোমাদেরকে বলবো অবশ্যই একটু কম্পিউটার সার্টিফিকেটটা বানিয়ে নাও। কিন্তু কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে এই ভুলটা করো না, কারণ যেহেতু এটা সেন্ট্রালের জব, তাই সেখানে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটটা কিন্তু মাস্ট লাগবেই। ওবিসির ক্ষেত্রে ওবিসি এনসিএল, আর এসসি বা এসটির ক্ষেত্রে যে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটটা হয় সেটা কিন্তু লাগবেই। আর ওটা অবশ্যই জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটে দেখো, অ্যানেক্সার দেখো, সেখানেই দেওয়া আসে ফরম্যাটটা, ওই ফরম্যাটেই কিন্তু ফিল আপ হবে। আর ইডাব্লিউএস এর ক্ষেত্রেও কিন্তু তাই, সেম জিনিস, ওটারও ফরম্যাট দেওয়া আসে অফিসিয়াল ওয়েবসাইটেই। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কম্পিউটার সার্টিফিকেট লাগবে কি না। তবে তুমি যদি আমার কাছ থেকে পার্সোনাল মতামত চাও, আমি তোমাকে এটুকুই বলবো, যেহেতু এখন সময় আছে, নিউ ভ্যাকেন্সি আসতেও সময় আছে, বা নিউ ভ্যাকেন্সির চান্স পাওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশনেও এখনও সময় আছে, তাই তোমরা নিশ্চিন্তে একটা ছোট্ট কোর্স করে নিতে পারো কম্পিউটারের, ফলে সার্টিফিকেটটা পেয়ে যাবে, এতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, একদম নিশ্চিন্তে থাকতে পারো। তো আজকের এই ছোট্ট ভিডিওটা রাখছি এই পর্যন্তই। যদি একটু ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটা লাইক করবেন, আর আজকের ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট পিন করা আছে, সেটা অবশ্যই চেক করবেন এবং তার রিপ্লাই দেবেন। আর
নেক্সট তোমরা কোন টপিকে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ তোমাদের যেটাতে অসুবিধা সেই নিয়েই আমি নেক্সট ভিডিও বানাবো। মানে তোমাদের প্রবলেম সলভ করতেই তো আমি আছি। তো তোমাদের প্রবলেমগুলো অবশ্যই লিখো ভিডিওর কমেন্ট বক্সে, আমি সলভ করে দেবো নিত্য নতুন ভিডিও বানিয়ে, কোনো চিন্তা নেই। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ। আর ভিডিওটাকে একটু হাইপ করে দেবেন।